হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি। আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বুটের ডাল, আর এটা আমি সার্ভ করেছিলাম চালের রুটি দিয়ে। চলুন আজকে আমার এই মজাদার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। খুবই ইজিভাবে রান্না করেছি, আর এটি খেতে কিন্তু অনেক বেশি মজার। আর সবসময় গরুর মাংস ভুনা বা আলু দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না, তাই বুটের ডালতে দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। এখানে আমি হাড় চর্বিযুক্ত মাংস নিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছিলাম, আর এখানে কিন্তু চর্বি হাড় সব মিক্সড করে নিয়েছিলাম আমি। এতে করে কিন্তু রান্নাটা অনেক টেস্ট হয়। ভালো মতো ধুয়ে আমি একটু ঝরিয়ে রেখেছিলাম। এরপর একটি পাতিলে আমি নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি আর পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিব এখানে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া। এটা আমার কিন্তু হোমমেড গরম মশলা গুঁড়া। আর এখানে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। স্বাদ মতো মরিচটা দিলাম, আমি একটু মরিচটা বেশি দিয়েছি, 2 চামচের মতো। আর তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। আপনারা ঝালটা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে গরুর মাংস একটু ঝাল হলেই ভালো লাগে। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু এরকম মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো তেল। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম 1/2 কাপের মতো। এরপর মশলাটা আমি খুব ভালো মতো হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি, ভালো মতো যাতে মাংসের গায়ে লাগে। খুব ভালো মতো আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখতে পারেন। আমি 10 থেকে 15 মিনিট মেরিনেট করে রেখেছিলাম। এরপর আমি এখানে 1/3 কাপের মতো আদা রসুন বাটা দিলাম, দিয়ে ভালো মতো একটু মেখে নিচ্ছি। ভালো মতো মাখা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর এরপর আমি সামান্য আরও কিছু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেশি হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এরপর আমি এটাকে চুলায় বসিয়ে দিব আর ঢেকে দিব। কিছুক্ষণ পর উঠিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এটা রান্না হতে শুরু হয়েছে, আর একটু একটু পানিও চলে এসছে। এরপর দেখুন একটু ভালো মতো কষানো হয়ে গেলে তেল উপরে চলে আসছে, আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব। আর গরুর মাংসে আমি গরম পানি দিব, যাতে করে টেস্টটা ভালো থাকে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখানে আমি প্রায় 5 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব, ভালো মতো যাতে মাংসটা রান্না হয়। এরপর আমি এখানে প্রায় 1 কাপের মতো বুটের ডাল নিয়েছিলাম। এটাকে আমি আগের দিন রাতে একটু ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তবে সকালে হালকা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিলেই হবে। এরপর একটি পাতিলে আমি গরম পানি দিয়ে বুটের ডালটাকে হালকা একটু সিদ্ধ করে নিব। এতে করে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আজকে আমি এই মাংসটা সার্ভ করব চালের রুটি দিয়ে। এটা কিন্তু রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম, যে কোনো সুপার শপে কিন্তু পেয়ে যাবেন চালের রুটি। এরপর আমি এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অনেকটা সিদ্ধ হয়েছে। উপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যখন মাংসটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি বুটের ডালটা দিয়ে দিলাম। তারপর আমি ভালো মতো ঢেকে দিব আর একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। এরপর কিন্তু আমি চালের রুটিটাও ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এই দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। উপর থেকে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। নামানোর পর কিন্তু আমি আরেকটু জিরা গুঁড়ো দিয়ে দিব, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এরপর একটি বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি মাংসর সাথে বুটের ডাল আর সাথে চালের রুটি। খুবই মজাদার একটি আইটেম। কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।